জুমলা ইনস্টল করার জন্য আমাদের পূর্ব প্রস্তুতি হিসেবে প্রথমেই আমাদের যে ওয়েবসাইটটিতে আমরা জুমলা ইনস্টল করতে চাই, অর্থাৎ যে ওয়েবসাইটটিতে আমাদের এই জুমলা সিএমএসটি ইনস্টল করতে চাই, সেই ওয়েবসাইটের এগেইনস্টে একটি ডেটাবেস তৈরি করে নিতে হবে। আমরা জানি যে জুমলা ব্যাকএন্ডে বাই ডিফল্ট মাইস্কুয়েল ডেটাবেস ব্যবহার করে, ফলে এক্ষেত্রে আমাদের যে হোস্টিং প্যাকেজ আছে সেই প্যাকেজটি যেন অবশ্যই মাইস্কুয়েল ডেটাবেস সমর্থন করে বা মাইস্কুয়েল ডেটাবেস তৈরির সুবিধা দেয় সেরকম একটি প্যাকেজ হয়। তো এই জন্য আমরা আমাদের কন্ট্রোল প্যানেলটিতে প্রবেশ করব। আমি এখানে উদাহরণস্বরূপ banglaTutorial.com এই ওয়েবসাইটটি ব্যবহার করছি এবং আমরা চাচ্ছি banglaTutorial.com এই ওয়েবসাইটটিতেই জুমলা ইনস্টল করতে। অর্থাৎ আমরা আমাদের এই ওয়েবসাইটটির স্ট্রাকচার হিসেবে, ফ্রেম স্ট্রাকচার হিসেবে জুমলা সিএমএসটি ব্যবহার করব। আমরা এর সি প্যানেলে প্রবেশ করছি। এই জন্য আমরা http://banglaTutorial.com/cpanel লিখে এন্টার দিচ্ছি। আপনি আপনার সাইটের ক্ষেত্রে আপনার সাইটের নাম /cpanel এবং আপনার সাইট যদি cpanel বিভিন্ন অন্য কোনো কন্ট্রোল প্যানেল বা অন্য কোনো ডোমেইন কন্ট্রোল ব্যবহার করে, সেই হোস্টিং কন্ট্রোল ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি তার নাম প্রদান করতে পারেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই অ্যাকাউন্টটিতে লগ ইন করব। আমি রিমেম্বার পাসওয়ার্ড অপশনটিতে টিক দিয়ে দিচ্ছি, কেননা আমাদের এখানে বারবার প্রবেশ করার প্রয়োজন হতে পারে এবং আমি চাচ্ছি না এই পাসওয়ার্ডটি বারবার দিতে, যে কারণে আমি এই অপশনসটি নির্বাচন করে দিচ্ছি। ফলে পরবর্তীতে আমি ইনপুট ছাড়াই আমাদের কন্ট্রোল প্যানেলে ঢুকতে পারবো এই রিমেম্বার পাসওয়ার্ড অপশনটি ব্যবহার করে। আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে প্রবেশ করলাম এবং কন্ট্রোল প্যানেলটি এখানে প্রদর্শিত হচ্ছে। ইন্টারনেট স্পিড খুব কম থাকায় কিছুটা ধীর গতিতে এটি রিপ্রেজেন্ট হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে এর অ্যাকচুয়াল ভিউটা দেখতে পাবো। আমরা যদি এই বাম পাশটিতে লক্ষ্য করি তাহলে আমরা আমাদের কন্ট্রোল প্যানেলের বিভিন্ন অপশন দেখতে পাবো বা ফিচারগুলো দেখতে পাবো। এখানে একটি বিষয় আমি আগে থেকে উল্লেখ করছি, সেটি হচ্ছে আপনার
যে ওয়েবসাইটটি রয়েছে বা যে হোস্টিং প্যাকেজটি আপনি কিনেছেন সেই প্যাকেজে বরাদ্দকৃত এসকিউএল ডেটাবেজের সংখ্যা কত সেটি আপনি নিশ্চিত হয়ে নিন। অধিকাংশ প্যাকেজে এটি সাধারণত 1টি থেকে 3টি থাকে, অর্থাৎ 100 মেগা বা 200 মেগা বা এই ধরনের যে প্যাকেজগুলো আছে এর সাথে। তবে এটি চাইলে বাড়িয়ে বা কমিয়ে নেওয়ার ব্যবস্থা করা যায়। আপনি যাদের কাছ থেকে এই হোস্টিং সেবা গ্রহণ করবেন, হোস্টিং সেবা গ্রহণ করবেন, তাদের সাথে যোগাযোগ করে কিছু ফি এর বিনিময়ে অথবা যোগাযোগের মাধ্যমে এটি আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে যে বিষয়টি এখানে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, আপনার যদি একটি এসকিউএল ডেটাবেজ বরাদ্দ থাকে এবং সেটি যদি আপনি অন্য কোনো কারণে ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আর অন্য কোনো ডেটাবেস তৈরি করতে পারছেন না। অর্থাৎ আপনার এখানে একটি এসকিউএল ডেটাবেস তৈরির সুবিধা ছিল এবং সেটা আপনি ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছেন। ফলে এই জুমলা ইনস্টলেশনের জন্য যে আমাদের অপর একটি ডেটাবেস দরকার, সেই ডেটাবেসটি আপনি তৈরি করতে পারছেন না। সুতরাং এই বিষয়টি আপনি নিশ্চিত হয়ে নিন আগে থেকেই যে এখানে আপনার নতুন একটি ডেটাবেস তৈরি করার পারমিশন বা স্কোপ রয়েছে। ধরুন আপনার যদি দুটো ডেটাবেস থাকে, একটি ডেটাবেস আপনি অন্য কারণে ব্যবহার করে থাকলেও অপর ডেটাবেসটি বরাদ্দ আছে আপনার জুমলার জন্য, আপনি বরাদ্দ করতে পারবেন। যাই হোক, এই ফিচারটি আপনি নিশ্চিত হয়ে নিন আপনার ডেটাবেস তৈরির পূর্বেই। এটি দেখে নিন যে আপনার সে ধরনের একটি ডেটাবেস তৈরি করার স্কোপ রয়েছে কিনা। আমরা এবার আমাদের এই প্রদর্শিত কন্ট্রোল প্যানেল থেকে আমরা নিচের দিকে নামলে আমরা দেখব এখানে একটি ডেটাবেস লিঙ্ক রয়েছে। আমরা এই ডেটাবেস লিঙ্কের মাই এসকিউএল ডেটাবেস এই লিঙ্কটিতে প্রবেশ করব। আমি মাই এসকিউএল ডেটাবেস লিঙ্কটিতে ক্লিক করছি। মূলত এই লিঙ্ক থেকেই আমরা আমাদের মাইএসকিউএল ডেটাবেস তৈরি করতে পারবো এবং তা ম্যানেজ করতে পারবো। লক্ষ্য করুন আমাদের এই অ্যাকাউন্টটিতে ইতিমধ্যে কোনো ডেটাবেস তৈরি করা হয়নি, ফলে এখানে কোনো ডেটাবেস প্রদর্শিত হচ্ছে না। যদি এখানে তৈরি করা থাকতো তাহলে এখানে ডেটাবেজের তালিকা, তার সাইজ, ওই ডেটাবেজের জন্য পারমিশনকৃত ইউজারের নাম এবং অ্যাকশনস লিস্ট এখানে প্রদর্শিত হতো। যাই হোক, আমরা আমাদের ডেটাবেস তৈরি করব। এই জন্য প্রথমেই নিউ ডেটাবেস এই টেক্সট বক্সটিতে আপনি যে নামে ডেটাবেসটি তৈরি করতে চান সেই নামটি প্রদান করুন। আমি এখানে মারুফ নামে একটি ডেটাবেস তৈরি করছি। ক্রিয়েট ডেটাবেস বাটনটিতে ক্লিক করছি।
লক্ষ্য করুন আমাদের ডেটাবেসটি তৈরি হয়ে গেছে। এখানে একটি বিষয় উল্লেখ্য, সেটি হচ্ছে আমরা ডেটাবেসের নাম যদিও মারুফ দিয়েছি, কিন্তু মনে রাখবেন এই ধরনের শেয়ার্ড হোস্টিং প্যাকেজের ক্ষেত্রে আপনি যেহেতু আপনার রুট অ্যাক্সেস নেই এখানে, সেহেতু আপনার অবশ্যই এই ডেটাবেসের নামটি ইউনিক হতে হবে এবং সেই ইউনিকত্ব বজায় রাখার জন্য আপনার যে ডোমেইন নেমটি আছে সেই ডোমেইন নেম থেকে প্রথম 8 অক্ষর নিয়ে আন্ডারস্কোর দিয়ে পরবর্তীতে আপনি যে নামটি বরাদ্দ করেছেন ডেটাবেসের সেই অংশটুকু যোগ হয়ে ডেটাবেসটি তৈরি হয়। ফলে আপনার পুরো ডেটাবেসের নামটি হবে, যেমন এক্ষেত্রে বাংলা টিউটোরিয়ালের প্রথম 8 অক্ষর অর্থাৎ বাংলা TU_মারুফ, এটি হচ্ছে ডেটাবেসের নাম। ফলে আমরা যদি কোথাও আমাদের এই ডেটাবেসের নামটি ব্যবহার করতে হয়, আমাদের এই পুরো নামটি ব্যবহার করতে হবে। আমি এবার গো ব্যাক লিঙ্কটিতে ক্লিক করে আমি আমার সেই মাইস্কুয়েল ডেটাবেস তৈরির যে সেকশনটি আছে সেখানে চলে যাচ্ছি। এবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব আমাদের এই তালিকায় একটি ডেটাবেসের নাম চলে এসেছে, বাংলা TU_মারুফ। এখানে তার সাইজটি দেখাচ্ছে। ইউজার তালিকায় এখানে কোনো ইউজার বরাদ্দ নেই, অর্থাৎ এই ডেটাবেসের জন্য কোনো ইউজারকে ডিফাইন করে দেওয়া হয়নি। আমরা এবার সে কাজটি করব, অর্থাৎ আমরা এবার এর জন্য একটি ইউজার তৈরি করব এবং তাকে এই বাংলা TU_মারুফ যে ডেটাবেসটি আছে এর জন্য এর প্রিভিলেজ দেব। এই জন্য আমরা এবার অ্যাড নিউ ইউজার এই সেকশনের আন্ডারে ইউজার নেমের ঘরে আমরা একটি ইউজার নাম দেব। এখানে আমি একটি ইউজারের নেম দিচ্ছি। উদাহরণস্বরূপ আমি ইউজারের নেমটিও মারুফ দিচ্ছি এবং এর জন্য আমি একটি পাসওয়ার্ড প্রদান করছি। আমি এখানে একটি পাসওয়ার্ড যেটি আমি ইউজারের সুবিধার্থে ডিসক্লোজ করছি সেটি হচ্ছে আমি জুমলা 2009 এই পাসওয়ার্ডটি দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড বরাদ্দ করবেন। আমি এখানে পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করছি, জুমলা 2009। এবার আমি ক্রিয়েট ইউজার এই বাটনটিতে চাপছি।
লক্ষ্য করুন আমাদের ইউজারটি তৈরি হয়ে গেছে। এখানে অ্যাড ইউজার মারুফ উইথ দ্য পাসওয়ার্ড জুমলা 2009 এটি প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ সাকসেসফুলি আমাদের ইউজার এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। এবং এই ইউজার নেমকে আমরা আমাদের ডেটাবেজের জন্য বরাদ্দ করব। লক্ষ্য করুন এখানে এখনও ইউজার হিসেবে কেউ লিস্টেড হয়নি। আমরা এবার সে কাজটি করব। অ্যাড ইউজার টু ডেটাবেজ এই সেকশনে এসে আমরা ইউজারের তালিকা দেখতে পাবো এবং আমরা যে ইউজারকে আমাদের জুমলার জন্য বরাদ্দকৃত ডেটাবেজের ইউজার হিসেবে ব্যবহার করতে চাই তা নির্বাচন করে দিব। এখানে একটি ইউজার রয়েছে বাংলা TU_মারুফ এবং ডেটাবেজ তালিকায়ও বাংলা TU_মারুফ রয়েছে। আমি এবার অ্যাড বাটনটিতে ক্লিক করব। এবার আমরা এর প্রিভিলেজ নির্বাচন করে দিব, অর্থাৎ এটি মূলত প্রিভিলেজ ম্যানেজমেন্ট সেকশন। আমরা অল প্রিভিলেজ নির্বাচন করে মেক চেঞ্জ বাটনটিতে ক্লিক করব। এবার লক্ষ্য করুন ইউজার বাংলা মারুফ TU_, আমি দুঃখিত, ইউজার বাংলা TU_মারুফ ওয়াজ অ্যাডেড টু ডেটাবেজ বাংলা TU_মারুফ। এবার আমরা গো ব্যাক লিঙ্কটিতে ক্লিক করব। এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব আমাদের এই ডেটাবেজটির জন্য একটি ইউজার তৈরি হয়ে গেছে এবং এটি বরাদ্দ হয়ে গেছে এর জন্য, অর্থাৎ আমরা এই ইউজারের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এই ডেটাবেজের পুরো অ্যাক্সেস পাবো। যাই হোক, আমাদের জুমলা ইনস্টলেশনের জন্য আমাদের একটি ডেটাবেজের প্রয়োজন ছিল, মাইস্কুয়েল ডেটাবেজ। আমরা সেটি তৈরি করলাম এবং ডেটাবেজে অ্যাক্সেস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে তার অ্যাক্সেস পেতে হবে এবং একজন ইউজার প্রয়োজন হবে। আমরা সেই ইউজারটিও এখানে তৈরি করলাম এবং বাংলা TU_মারুফ যে ডেটাবেজটি আছে তার জন্য এটি বরাদ্দ করলাম। এভাবে আমরা আমাদের জুমলার পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের যে হোস্টিং কন্ট্রোল আছে সেখানে আমাদের একটি মাইস্কুয়েল ডেটাবেজ তৈরি করে নিলাম এবং এটি আমরা পরবর্তীতে জুমলা ইনস্টলেশনের ক্ষেত্রে ব্যবহার করব।